আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। وعليكم السلام وعليكم ورحمة السلام الله ورحمة وبركاته. الله وبركاته. نحمده ونصلي على رسوله الكريم. أما بعد، فقال النبي صلى الله عليه وسلم: من يريد الله به خيرا يفقهه في الدين، أو كما قال عليه الصلاة والسلام। প্রিয় আজিজ ছাত্র ভাইরা, আমরা বিগত দর্সের মধ্যে ইতিপূর্বে যে দর্সটা হইল, বিদ্যুতের কারণে দর্শটা পরিপূর্ণ হয় নাই, কেটে গিয়েছিল। তো সেই দর্শের মধ্যে আমরা আলোচনা করছিলাম ওয়ালি আমরি লাকাদ আদাহাত রাউজাতু হাযাল ইলমি মুফাত্তাহাতাল আজহার মুসালসালাতাল আনহার মিন আজাইবিহি সামারাতুত তাহকিকি তুখতারু মিন গরাইবিহি যাখাইরু তাদকিকিন তুখাইরুল আফকার। এই ইবারত দ্বারা মুসান্নিফ রাহমাতুল্লাহ আলাইহি তানবীরুল আবসার কিতাবের কি করছেন? প্রশংসা করছেন যে আমার জীবনের শপথ, এই এই মতনের কারণে বিহি, মানে তানবীরুল আফসার এই কিতাবের কারণে হাজাল ইলমে ইলমে ফিকহ, ইলমে ফিকহর বাগান প্রস্ফুটিত ফুল এবং প্রবাহিত নদীর মতন হয়ে গেছে। এই কিতাবের আশ্চর্য বিষয় হলো দলিল যুক্ত মাসআলাগুলোকে কি করা? গ্রহণ করা, এবং এমন কিছু সূক্ষ্ম মাসআলাকে গ্রহণ করা যা চিন্তা চেতনাকে পেরেশান করে তুলে। এই নিয়ে আমরা ইতিপূর্বে একটু বিস্তারিত কি করছি? আলোচনা করছি। এরপরে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তানবীরুল আফসার কিতাবের মুসান্নেফের একটা কি দিছেন? পরিচয় তুলে ধরছেন। ওয়ালি শাইখি শাইখিনা শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আত তুমুরতাশি আল হানাফি আল গাজী উমদাতুল মুতাখিরিন আল আখিয়ার। এই আবারত ধারা যে তানবীরুল আফসার মুসান্নেফের একটা সংক্ষিপ্ত পরিচয় কি তুলে ধরছেন। আমরা মোটামুটি আগেও এই ব্যাপারে বিস্তারিত আলোচনা করেছিলাম। এই মতনের লেখক হলেন আমাদের শায়েখের শায়েখ শাইখুল ইসলাম মোহাম্মদ ইবনে আব্দুল্লাহ আর তুমুরতাশি আল হানাফি আল গাজী, তিনি গাজাবাসী, যিনি পরবর্তী শীর্ষ স্থানীয় উলামায়ে কেরামের মধ্যে তিনি অন্যতম ব্যক্তি। তিনি কি অন্যতম ব্যক্তি? অন্যতম ব্যক্তি। এরপরে মুসান্নেফ রহমতুল্লাহ আলাই তার ফিকি সনদ কি করলেন? আল্লামা হাসকাফি তুমুর গাজা, তো বললাম বর্তমান গাজায়, ফিলিস্তিনের গাজা, কিন্তু এটা ফিলিস্তিনের গাজা, যার পরিচয় একটু আগে আপনাদের বিগত ঘন্টায় তুলে ধরছিলাম। ফাইন্নি আরবিহি আন শাইখিনা শাইখ আব্দুল নবী আল খলিলি, এখান থেকে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাইহ তার ফিকি সনদ কি করতেছেন? বর্ণনা করতেছেন যে আমি এই কিতাব বর্ণনা করেছি আমার উস্তাদ আদ্রুল মুখতার কিতাব বর্ণনা লেখলাম যে, হ্যাঁ, আমি এই কিতাব তানবীরুল আফসার কিতাব আমি বর্ণনা করেছি আমার উস্তাদ শাইখ আব্দুল নবী খলিলি থেকে। আমি এই কিতাব কার থেকে পড়ছি? শাইখ আব্দুল নবী খলিলি থেকে। তিনি এই কিতাব বর্ণনা করেছেন, তিনি স্বয়ং মুসান্নেফ থেকে, মানে আল্লামা তুমুরতাসি থেকে। কার থেকে? তুমুরতাসি। আল্লামা তুমুরতাসি এই কিতাব এই ফেকা বর্ণনা করেছেন কার থেকে? আন ইবনে নুজাইম আল মিসরি, ইবনে আল্লামা ইবনে নুজাইম আল মিসরি, যিনি বলছিলাম বিগত ঘন্টায় বাহর রায়কের মুসান্নেফ, আল আসবা ওয়ান নাজারের মুসান্নেফ। তার জীবনী আমরা আগেও বলেছিলাম সংক্ষিপ্ত আকারে, যে খুতবার মধ্যে বাহারান রায়কান, মনে আছে তো একটা কিতাবের বাহর রায়ক, মানে তিনি 900 কত কত হিজরিতে ইন্তেকাল করছেন, খেয়াল আছে? কত? জি। 970 হিজরিতে ইন্তেকাল করেছেন, বুঝি না? যেই কোনো মুসান্নাফের নাম আসবে তার জন্ম এবং মৃত্যুটা অবশ্যই কি রাখা লাগবে? স্মরণ রাখা লাগবে। আর আল্লামা ইবনে নুজাইম তার সিয়র সনদে বর্ণনা করতে করতে কোন পর্যন্ত গেছেন? ইলা মাজহাবি আবি হানিফা। তিনি সিয়র সনদের ধারাবাহিকতায় শেষ পর্যন্ত বর্ণনা করেন, যা মাযহাবের প্রবর্তক ইমাম আবু হানিফা রহমতুল্লাহ আলাইহি পর্যন্ত কি গেছে?
পৌঁছে গেছে। আবু হানিফা তার স্বীয় সনদে বর্ণনা করতে করতে ধারাবাহিকতায় কোন পর্যন্ত পড়ছেন? বিসনদিহি ইলান নবী আল মুস্তাফা আল মুখতার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত। আর নবীজি বর্ণনা করছেন কার থেকে? আন জিব্রাইল, জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম থেকে। জিব্রাইল আলাইহিস সালাতু ওয়াসসালাম বর্ণনা করছেন আনিল্লাহিল ওয়াহিদিল কাহ্হার। ঠিক আছে? জিব্রাইল বর্ণনা করার জি। কার থেকে? জিব্রাইল আমিন বর্ণনা করছেন স্বয়ং শহর মহান থেকে। মহান ক্ষমতাধর আল্লাহ তাআলা থেকে তিনি কি করছেন? বর্ণনা করছেন। বর্ণনা করতেন। মহান। কামা হুয়া মাবসুতুন ফি ইজাজাতিনা বিতরিকিন আদিদাতিন। ইজাজাতিনা আমাদের অনুমতি কে পত্র ইজাজত, তাকে ইজাজত দিয়েছে মানে অনুমতি দিয়েছে। কামা হুয়া মাবসুতুন ফি ইজাজাতিনা বিতরিকিন আদিদাতিন। জীবনটি আমাদের অনুমতি পত্রে বড় বড় উলামা একরাম থেকে বিভিন্ন সূত্রে সুবিন্যস্ত কি হয়েছে? বর্ণিত হয়েছে। এখানে আমি সংক্ষিপ্ত সনদ বর্ণনা করলাম কি আমাদের অনুমতি পত্রে কি আছে? আমাদের অনুমতি পত্রে বড় বড় উলামা একরাম থেকে আনিল আনিল মাশাইখিল মুতাবাহিরিন আল কিবার, বড় বড় উলামা উলামা মাশায়েখ থেকে বিভিন্ন সূত্রে বিতরিকিন আদিদাতিন কি বিভিন্ন সূত্রে সুবিন্যস্ত ভাবে মাবসুদ বিস্তারিত ভাবে কি হয়েছে? বর্ণনা হয়েছে। এখানে তো আমি সনদ কি করলাম একটু সংক্ষিপ্ত আকারে বর্ণনা করলাম যে আমাদের অনুমতি পত্রে বড় বড় উলামা মাশায়েখ থেকে বিভিন্ন সূত্রে সুবিন্যস্ত ভাবে বিস্তারিত ভাবে কি হয়েছে? এই সনদ বর্ণিত হয়েছে। এতক্ষণ যা বললাম এটা পূর্বের ঘন্টার খোলাসা বর্ণনা করলাম। ওই ঘন্টাটা রেকর্ডিং হয়েছে কিনা এর জন্য আবার সংক্ষিপ্ত আকারে কি করলাম? দোহরাইলাম। পরে দেখা যাবে রেকর্ডিং হয়েছে কিনা। এখন সামনের এবারত দ্বারা মুসান্নেফ রহমতুল্লাহ আলাই, ও এর আগে একটা কথা বলি। এখন তো মুসান্নেফ তার ফিকি সনদ কি করলেন? বর্ণনা করলেন যে আবু হানিফা রহমতুল্লাহ যে ফেকা সনদ আছে, আবু হানিফা উস্তাদ হাম্মাদ, হাম্মাদ উস্তাদ আলকামা, ঠিক আছে? আচ্ছা, ইত্যাদি। আর কিন্তু আল্লামা শারানি রহমতুল্লাহ আলাই, একটা কথা আপনাদেরকে স্মরণ করাচ্ছি। আল্লামা শারানি রহমতুল্লাহ আলাই মিজানুল কুবরা কিতাবের মধ্যে আইম্মায়ে আরবার সনদ এইভাবে বর্ণনা করেছেন। আইম্মায়ে আরবার সনদ, চার ইমামের সনদ কিভাবে বর্ণনা করেছেন? বিশেষভাবে এটা হাদিসের সনদ। যে আবু হানিফা বর্ণনা করেছেন আতা ইবনে আব্বাস থেকে, আতা ইবনে আব্বাস বর্ণনা করেছেন আনিন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, নবীজি জিব্রাইল থেকে। তা আবু হানিফার কার থেকে বর্ণনা করেছেন? ফেকা আতা ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা, আতা ইবনে আব্বাস থেকে। আতা ইবনে আব্বাস বর্ণনা করছেন কার থেকে? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বর্ণনা করছেন জিব্রাইল, জিব্রাইল থেকে বর্ণনা করছেন আল্লাহ তাআলা থেকে। আর ইমাম মালিকের সনদ হইল ইমাম মালিক বর্ণনা করছেন ইমাম নাফে থেকে। কার থেকে? ইমাম নাফে থেকে। নাফে ইমাম থেকে। নাফে বর্ণনা করছেন ইবনে উমর থেকে, আব্দুল্লাহ ইবনে উমর থেকে। আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করছেন নবীজি থেকে, নবীজি বর্ণনা করছেন জিব্রাইল থেকে, জিব্রাইল বর্ণনা করছেন আল্লাহ তাআলা থেকে। এটা ইমাম মালিকের কি সনদ, যে মিজানুল কুবরা আল্লামা শাহ রহমাতুল্লাহ বর্ণনা করছেন। আর ইমাম শাফির সনদ কি? ইমাম শাফি বর্ণনা করছেন কার থেকে? ইমাম মালিক, ইমাম মালিক থেকে। ইমাম শাফির উস্তাদ কারা? ইমাম মালিক। ইমাম মালিক থেকে। ইমাম মালিক বর্ণনা করছেন নাফে থেকে। নাফে হলো আব্দুল উমরের খাদেম। বর্তমানে তারা উভয়ই, যে ইমাম মালিক আর ইমাম নাফে জান্নাতুল বাকিতে শুয়ে আছেন পাশাপাশি মদিনার সুবহানাল্লাহ। জান্নাতুল বাকি কবরস্থানে। আমি দেখতেছি, হয়তো আপনারা দেখতেছেন না। ঠিক আছে? আমার নজরে ভাসতেছে উস্তাদ ছাত্রের কবর কি, হুম, হ্যাঁ, পাশাপাশি। জি। যে ইমাম শাফি বর্ণনা করছেন ইমাম মালিক থেকে, ইমাম মালিক বর্ণনা করেন ইমাম নাফে থেকে, ইমাম নাফে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে উমর থেকে, আব্দুল্লাহ ইবনে উমর বর্ণনা করেন আনী নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম থেকে, আর নবীজি বর্ণনা করেন জিব্রাইল থেকে, জিব্রাইল বর্ণনা করেন আল্লাহ তাআলা থেকে। এই কথা কি বোঝা আসতেছে?
এটা কার সনদ গেল? কথা কয় না। হ্যাঁ, ইমাম মালিক রাহিমাহুল্লাহ। এটা ইমাম মালিকের সনদ। আল্লামা শাহ রহমতুল্লাহ মিজানুল কুবরা কিতাবের মধ্যে এভাবে বর্ণনা করছেন। আর ইমাম আহমদ ইবনে হাম্বলের সনদ, ইমাম আহমদ ইবনে হাম্বলের উস্তাদ ইমাম শাফি। কার থেকে? তার মানে ইমাম আহমদ ইবনে হাম্বল বর্ণনা করেন ইমাম শাফি থেকে, ইমাম শাফি বর্ণনা করেন ইমাম মালিক থেকে, এরপরে সনদ ঠিক আছে। ইমাম মালিক বর্ণনা করেন ইমাম নাফে থেকে, ইমাম নাফে বর্ণনা করেন আব্দুল্লাহ ইবনে উমর রাদিয়াল্লাহু থেকে, আব্দুল্লাহ উমর বর্ণনা করেন কি? হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে, হুজুর সাল্লাল্লাহু বর্ণনা করেন জিব্রাইল থেকে, জিব্রাইল বর্ণনা করেন কার থেকে? আল্লাহ তাআলা থেকে। আল্লাহ তাআলা আল্লাহ থেকে। পাক থেকে। হুম হুম সামনে তো আসবেই। ইমাম আবু হানিফা ফিকহ শিখছেন, ইমাম শাফি ফিকহ শিখছেন কার থেকে? আবু হানিফা থেকে। আবু হানিফা কিতাব থেকে, ইমাম মোহাম্মদের কিতাব থেকে কি শিখছেন? ফিকহ শিখছেন। আচ্ছা। হ্যাঁ, না এটা অন্য কিতাব থেকে বলছে, এখন এখন যেটা বলছে। জি, এবার আমরা সামনে চলে নাকি? জি। ওমা কানা ফিদ দুরার অল কোরআন, এবারত পাইছেন তো এবার আল্লামা হাসকাফির এবারত। ওমা কানা ফিদ দুরার অল কোরআন লাম আযুহু ইল্লা মা নাদারা ওমা জাদা আজ্জা ওমা জাদা ও আজ্জা নকলুহু আজাউতুহু লিকাইলিহি রওমান লিল ইখতিসার, আই কসদান লিল ইখতিসার, কসদান লিল ইখতিসার। এই সামনের এই এবারত দ্বারা, সামনের ওমা এই কানা 11 দ্বারা। ফি দুরারল গোরার, ঠিক আছে? এখানে আল্লামা হাসকাফি রহমতুল্লাহ আলাই তিনি দুররে মুখতার কিতাব ফিকহে হানাফির বিভিন্ন গ্রহণযোগ্য কিতাব থেকে মাসালাগুলোকে সংগ্রহণ করেছেন, ঠিক আছে? কথা কয় না। কি জি। বলছে এখান থেকে, এবার থেকে আল্লামা হাসান কি বলতে চান? আমি এই দুররে মুখতার যে কিতাব লিখলাম, সরার লিখলাম, তানভীরুল আফসারে কি লিখলাম? সরার লিখলাম। এই সরা ফিকহে হানাফির বিভিন্ন কিতাব থেকে এই মাসালাগুলোকে কি করা হয়েছে? হ্যাঁ, মাসালাগুলোকে আনা হয়েছে। কিন্তু যেই কিতাব থেকে আনা হয়েছে, ওই কিতাবগুলোর মধ্যে থেকে দুরারুল গোরার কিতাব কিতাব থেকে বেশি কি মাসালা কি করা হয়েছে? নকল করা হয়েছে। না, নকল করা হয়েছে। বেশি মাসালা কি করা হয়েছে কোন কিতাব থেকে? দুরার দুরারুল অল গোরার। গুরার। আগে আমরা দুরারুল গোরার কিতাবে কিন্তু কি দিছিলাম? পরিচয় দিছিলাম, মনে পড়ে? কথা কয় না। হ্যাঁ, বসে থাকলে হবে না। এই যে মনে করেন ক্লাসের পরে চলে গেলাম, আর এগুলো নিয়ে গবেষণা করলাম না, আর পড়লাম না। না, যাই এই মনে করেন মোবাইল টিপা শুরু করলাম, ইউটিউব ফেসবুকে ঢুকলাম। না, তাহলে কিচ্ছু হবে না। কি হবে না? শুধু সময় নষ্ট করা হবে এখানে। একটা দুইটা বছর কি হবে? সময় নষ্ট সময় করা নষ্ট। হবে, এছাড়া আর কিচ্ছু হবে না। এভাবে তো সারা বছর লেখাপড়া কইরা শুধু একটা কি হইব? ধারণা হইব। আর যদি লেখাপড়া না করি শুধু কি হইব? কথা কয় না, শুধু সময় নষ্ট হবে। ধারণা তো দূরের কথা, কিচ্ছু হবে না। হ্যাঁ, এই জন্য সময়কে কি লাগাইতে হইব? কাজে কাজে লাগাইতে হইব। লাগাতে আল্লাহ হবে। আসরি ইন্নাল ইনসানা লাফি খুসর। জি। মুসান্নেফ সামনের এবারত দ্বারা, যদি এবারত বলছিলাম ওমা কানা ফিদ দুরার অল গরার লাম আযুহু ইলা ইলা লাম আযুহু কি ইল্লা মা নাদারা হবে, কি হবে? ইল্লা মা নাদারা ইল্লা মান ওয়ামা দারা। জাদা ওয়া আজ্জা নকলুহু আজাউতুহু লিকাইলিহি ওমা ওমা লিল ইখতিসার লেখছে না, শব্দ হবে রমান লিল ইখতিসার। কি? আল কাতিব কাল হিমার, কি হবে? রমান রওমান লিল ইখতিসার। রমান লিল ইখতিসার।
এই জায়গায় সংক্ষিপ্ত কথা হলো মুসান্নেফ বলতে চাচ্ছেন আমি এই কিতাব দুরুল মুখতার কিতাব ফিকহের বিভিন্ন কিতাব থেকে আমি হানাফি মাযহাবের গ্রহণযোগ্য বিভিন্ন কিতাব থেকে আমি কি করছি এই মাসলাগুলোকে আমি সংরক্ষণ করেছি লিখেছি বিশেষভাবে যেই কিতাব থেকে আমি বেশি মাসলা গ্রহণ করেছি সেই কিতাব হচ্ছে কি দুরারুল গোরার কিন্তু দুরারুল গোরার থেকে যেই সমস্ত মাসালাগুলো আমি বর্ণনা করছি যেহেতু এই কিতাবটা বেশি নকল করছি এই জন্য এই কিতাবের বারবার আমি কি দেই নাই হাওলা দেই নাই আর যে সমস্ত কিতাব থেকে আমি কি করছি খুব কম মাসলা নকল করছি ওই কিতাবের হাওলা অবশ্যই আমি কি দিয়েছি এই কথা কি বুঝছেন তো দুরারুল গোরার কিতাবের হাওলা কেন দেন নাই যে মাসলা আমি দুরারুল গোরা থেকে আনছি ওই কিতাব ওইটার কি দেয় নাই আমি হাওলা দেই নাই কেন রহমান লিল ইখতিসার কি এরা রহমান লিল يوم ইখতিসার الاختصار এরা কসদান লিল ইখতিসার সংক্ষিপ্ত করার কারণে যদি আমি যেহেতু এই কিতাব থেকে বেশি হাওলা আনছি তো বারবার যদি কি করি খালি হাওলা যদি থাকে তাহলে কিতাব কি হয়ে যাবো গা হাওলার মাধ্যমে লম্বা হয়ে যাবো গা বড় হয়ে এই যাবে। জন্য আমি এই কিতাবের কি দেই নাই বারবার হাওলা বর্ণনা করি নাই এটা বললাম যে সামনের এবারতের একটা কি বললাম খোলাসা বর্ণনা করলাম নাকি এবার আমরা এবারতের তর্জমা বুঝি তারপর ইনশাল্লাহ আবার মতলব বুঝবো প্রয়োজনে আল্লামা হাসকাফি কি বললেন ওমা কানা ফিদ দুরার ওয়াল গুরার লাম আযুহু ইল্লা মা দারা ওমা কানা যে সমস্ত মাসালাগুলো আমি দুরার এবং গুরার নামক কিতাব থেকে সংকলন করেছি কি ওমা কানা ফিদ দুরার গুরার দুরার এবং গুরার মধ্যে যা কিছু ছিল মানে যে সমস্ত মাসালা যেটা মাসালা নিয়ে আলোচনা করতেছে কানার জমির কোন দিকে ফিরছে মাসালার দিকে ফিরছে ওমা কানা ফিদ দুরার ওয়াল গুরার লাম আজহু ইল্লা মা নাদারা আর আমি যে সকল মাসালা আমি দুরার এবং গুরার নামক কিতাব থেকে সংকলন করেছি সে সকল মাসাইল আমি সংক্ষিপ্ততার ইচ্ছায় রহমান লিখতেছে অর্থ আগে করে সেগুলো আমি কি সংক্ষিপ্ততার ইচ্ছায় কে বলেন না বলেন না দুরার এবং গোরার কিতাবের দিকে নিসবত করিনি কিনে লাম আজুহু আই লাম আনসুবুহু কি আমি দুরার এবং নিজবত করলেন। সংক্ষিপ্ততার ইচ্ছায় দুরার এবং গোরার কিতাবের দিকে আমি কি করি নাই নিসবত করি নাই তো ইল্লা মা নাদারা হ্যাঁ অবশ্যই কিছু কিছু মাসালায় হ্যাঁ প্রয়োজন বোধে সেই কিতাবের নাম আমি কি করেছি উল্লেখ করেছি ইল্লা মা উল্লেখ নাদারা করেছেন। এবার অর্থ কি বোঝা আসতেছে তাহলে ওমা জি কানা এখন ফি বুঝলাম। দুরার অল কোরআন লাম আজহু ইল্লা মা নাদারা রহমান লিল ইখতিসার রহমান কি লিল ইখতিসার এবার মাঝখানে কি বলতেছে ওমা জাদা ওয়া আজ্জা নকলুহু আজাউতুহু লিকাইলিহি ওমা জাদা মানে দুরার এবং গুরার কিতাব ছাড়া যে সমস্ত কিতাবের হাওলা আমি কি করেছি বৃদ্ধি করেছি ওমা জাদা ও আজ্জা এবং যেটা আমি কি করেছি নিজবোধ করেছি আজ্জা নকলুহু যার নকলের দিকে আমি কি করেছি আমি ইঙ্গিত দিয়েছি আজাউতুহু লিকাইলিহি তার কাইলের দিকে আমি কি করেছি এটা নিজবোধ করেছি তার মানে দুরার এবং গোরার কিতাব ছাড়া অন্য কিতাব থেকে যদি আমি কোনো মাস লাইনে থাকি সাথে সাথে ওই কিতাবের হাওলা আমি কি করছি কথা কয় না ওই কিতাবের হাওলা আমি এখানে উল্লেখ করেছি আমার আওয়াজ এটা না, আওয়াজ কিতने हैं? কিছু তো শোনা যায় না।
সবারই মনে হয় আবার প্রবলেম হয়েছে। হুম। আচ্ছা, অনলাইনে ওই সমস্যা জমে হচ্ছে। জি সাথী ভাইরা, এখন তো ঠিক আছে নাকি? জি 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 এতক্ষণ যে ঠিক আলোচনা আছে। করছে আপনারা শুনছেন জি। একটু জি। আগে? কিছু আবার প্রভাব আবার ছিল হলো। হুজুর। আবার খোলাসা শুনেন, ওমা কানা ফি দুরার অল গোরার লাম আজুহু ইলা ইল্লা মা নাদারা ওমা জাদা ওয়া আজ্জা নকলুহু আজাউতুহু লিকাইলিহি রওমান লিল ইখতিসার। মুসান্নেফ এই ইবারতের খোলাসা কি বর্ণনা করলেন? যে আমি তো আদ-দুরুল মুখতার কিতাব থেকে হানাফির বিভিন্ন কিতাব, গ্রহণযোগ্য কিতাব থেকে আমি কি করছি, আদ-দুরুল মুখতার মানে সরাটা আমি লিখেছি। লিখেছি। কিন্তু আমি যে এই সরা লিখছি, সবচেয়ে কোন কিতাব থেকে বেশি মাসালা নকল করছি? দুরারুল গুরার কিতাব থেকে বেশি মাসালা কি করছি, নকল করছি। যেহেতু বেশি মাসালা নকল করছি এই কিতাব থেকে, এর জন্য বারবার এই কিতাবের কি দেয় নাই, হাওলা আমি দেই নাই, রহমানিল ইখতিসার সংক্ষিপ্ত করার কারণে। খালি বারবার এই কিতাবে হাওলা দিলে কিতাব কি হয়ে যাবে গা, লম্বা হয়ে যাবে। হয়ে যাবে। দ্বিতীয়ত হচ্ছে এই কিতাব ছাড়া যদি অন্য কোনো কিতাব থেকে মাসালা যদি আমি নকল করে থাকি, তাহলে খুব কমই নকল করছি এই কিতাব ছাড়া অন্য কিতাব থেকে। আর করলেও সাথে সাথে আমি কি করছি, কোন কিতাব থেকে মাসালা নকল করছি সাথে সাথে ওই কিতাবের হাওলা আমি কি করছি, পেশ করেছি। বুঝতে পারছি। কথা কি বোঝা আসছে সাথী ভাইয়েরা? হ্যাঁ। জি ওমা ইনশাল্লাহ। কানা ফিদ দুরার ওয়াল কোরআন লাম আজুহু ইল্লা মা নাদারা ওমা জাদা ওয়া আজ্জা নকলুহু আজাউতুহু লিকাইলিহি রওমান লিল ইখতিসার, রওমান লিল ইখতিসার। কথা কথা কি পূর্ণ হয়েছে? বলেন, অর্থ কি বোঝা আসছে? আচ্ছা, জি আলহামদুলিল্লাহ। জি আলহামদুলিল্লাহ। আলহামদুলিল্লাহ। এবার মুসান্নেফ রহমতুল্লাহ আলাই সমস্ত মুসান্নেফিতে তো তার ভূমিকার মধ্যে কিছু কথা বলেন না খুতবার মধ্যে। তো মুসান্নেফ রহমতুল্লাহ আলাই নিজে এবার কিতাব পাঠকদের উদ্দেশ্য করে কিছু কথা বলতেছেন। কাদেরকে? পাঠকদের পাঠকদের। উদ্দেশ্য করে। দেখেন না, একটা কিতাব পড়লে অনেক পাঠক আছে খালি সমালোচনায় করতে থাকে, খালি ত্রুটির পিছনে লাগিয়ে থাকে, ঠিক না? হ্যাঁ, এটা হয় না, এটা হয় না, এই সমস্যা, এই সমস্যা। হ্যাঁ, এটা কোনো মুসান্নেফ হলো নি, সে তো আমার সাথে পড়ছে, দেখছি না কি ছাত্র ছিল ছাত্র জামানায়, আর এখন সে কিতাব লেগে আলাইছে। আছে না? কথা কয় না। এবার জি। মুসান্নেফ রহমতুল্লাহ আলাই পাঠকদের উদ্দেশ্যে কিছু কি বলতেছেন, কথা বলতেছে। কাদের উদ্দেশ্যে বলেন? হ্যাঁ, পাঠকদের 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 উদ্দেশ্যে কি কিছু কথা বলতেছেন। ওয়ামা আমুলি মিনান নাজিরি ফিহি, এবার পাইছেন তে? ওয়ামামুলি মিনান নাজিরি ফিহি আইয়ানজুরা বিআইনির রাজা ওয়াল ইস্তিবসার আয়াতালাফা তালাফাহু বিকদরিল ইমকান আও ইয়াসফাহা লিয়াসফাহা আনহু আলিমুল ইসরার ওয়াল ইজমার। পাওয়া গেছে তো এবারত? ওয়ালি আমরি ইন্না সালামাতা মিন হাযাল খাতরি লাআমরুন ইয়াউজ্জু আলাল বাশার, ইয়াউজ্জু ইয়াইজ্জু আলাল বাশার ওয়ালা ওয়ালা গজওয়া ফাইন্নান নিসিয়ানা মিন খাসাইসিল ইনসানিয়াতি। ফাইন্নান নিসিয়ান, বলেন, মিন খাসাইসিল ইনসানিয়াতি ওয়াল খাতা ওয়াজ জালালা মিন শাআইরিল আদামিয়াতি। ওয়াল খাতা ওয়াজ জালাল, ওয়াল খাতা ওয়াজ জালালা মিন শাআইরিল আদামিয়াতি। মুসান্নেফ এই এবারত থেকে পাঠকদের উদ্দেশ্যে দুই একটি কথা বললেন, যে পাঠকদের কাছে আমার একটা আবেদন হইল, পাঠকরা আমার কিতাব যখন পাঠ করবে তার আন্তরিকতা এবং চিন্তা ভাবনার সাথে মোতালা করবে। কি?
আন্তরিকতার সাথেও মোতালা করবে এবং চিন্তা ভাবনা করে মোতালা চিন্তা করবে। ভাবনার সাথে। চিন্তা ভাবনা করে মোতালা না করলে বাদ খালি কইবো যে এই এর সমস্যা হয়েছে, সমস্যা হয়েছে, এটা ভুল হয়েছে, এটা ভুল হয়েছে, ঠিক না? আচ্ছা, এই জন্য পাঠকদের কাছে আমার একটা কি আবেদন হইল, এই কিতাবটা যখন তারা মোতালা করবে তখন আন্তরিকতার সাথে কি করবে, মোতালা করবে এবং চিন্তা ভাবনার সাথে কি করবে, মোতালা করবে এবং যথাসম্ভব যথাসম্ভব দুষ্ত্রুটিগুলোকে সংশোধন করে দিবে। কারণ মানুষ তো কি ভাই, ভুলের ঊর্ধ্বে নয়, মানুষের মধ্যে ভুল হইতেই পারে। কি, এটা যথাসম্ভব কি করে দিবে, ভুলগুলোকে সুন্দরভাবে সংশোধন করে দিবে অথবা ক্ষমার দৃষ্টিতে দেখবে। মুসান্নেফ বলতেছে যদি দুনিয়াতে তোমরা আমাকে ক্ষমার দৃষ্টিতে দেখো, আখেরাতে আলিমুল আসরার ইসরার এবং ইজমাল, ঠিক আছে, তোমাদের কি ভুল ত্রুটি আল্লাহ কি করে দিবেন, ক্ষমা করে দিবেন। এরপরে তিনি বাস্তব কথা বলতেছেন যে ভাই, নিঃসন্দেহে ভুল ত্রুটি থেকে নিরাপদে থাকা এটা মানুষের পক্ষে এটা কি নয়, সহজ নয়, এটা কঠিন ব্যাপার। কথা কয় না, এই ভুল ত্রুটি থেকে একমাত্র একমাত্র নিরাপদ দুনিয়াতে কোনো কিতাব আছে কিতাবুল্লাহ ছাড়া? কথা কয় না, সামনে বলবে। জি না। একমাত্র জি এরা না। জি না। এই এই জি এই না। এই গুণ কার? একমাত্র কিতাবুল্লাহরই কি কোরআন। এই গুণ, লা রাইবা ফিহি, এই কিতাবের মধ্যে কোনো কি নাই, সন্দেহ নাই। ভুল নাই। সমস্যা নাই, সন্দেহ নাই। মুসান্নেফ বলতে যাচ্ছেন দেখেন, নিঃসন্দেহে ভুল ত্রুটি এবং পদস্খলন থেকে নিরাপদ থাকা এরা মানুষের পক্ষে বড় কি এটা কঠিন ব্যাপার। সম্ভব না। তবে আল্লাহ তাআলা যদি হেফাজত করেন তাহলে এতে আশ্চর্যের কিছুই না। নবীজিকে আল্লাহ কি করছেন, হেফাজত করছেন। এই জন্য হেফাজত নবীজির করেছেন। হাদিসের মধ্যে কোনো কি নাই, ভুল ত্রুটি, ভুল ত্রুটি নেই। দুর্গতি নাই। নবীজির বলার ক্ষেত্রে কোনো কি নাই, আলহামদুলিল্লাহ। হয়তো সাহাবা একরাম শোনার ক্ষেত্রে আলহামদুলিল্লাহ। বা তাবিনগণ শোনার ক্ষেত্রে কি হয়েছে, এদিক সেদিক হয়েছে, কিন্তু নবীজির বলার ক্ষেত্রে কি হয় নাই, ভুল হয় না। ভুল হয় নাই। কারণ ওমা ইয়ান্তিকু আনিল হাওয়া ইন হুয়া ইল্লা ওয়াহয়ুন ইউহা। ইল্লা ওয়াহয়ুন ইউহা। আর এই যে নবী ছাড়া, আম্বিয়া ছাড়া, কিতাবুল্লাহ ছাড়া, যে সকল কিতাবের মধ্যে কি হইতে পারে, সকল মানুষের মধ্যে কি হইতে পারে, ভুল হইতে পারে। এই জন্য বলছে, কারণ ভুল করা এটা মানুষের স্বভাবজাত বিষয়। এটা এটা মানুষ ভুল করবেই। কারণ আমাদের পিতা আদম আলাইসাল্লাম ভুল করছিলেন, এই জন্য আমরা তো তারই সন্তান, তা আমাদের থেকে কি হইতে পারে, ভুল হইতে পারে। এই জন্য ভুল এরা হতে পারে। মানুষের স্বভাবজাত বিষয় এবং ভুল ত্রুটি পদস্খলন এরা মানবীয় গুণের প্রতীক। কি বলতেছে এটা, ভুল ত্রুটি হওয়া, এরা পদস্খলন হয়ে যাওয়া, হ্যাঁ, এরা হচ্ছে কি, এটা মানবীয় গুণের একটা কি প্রতীক এটা। সুতরাং আমার কিতাবের মধ্যে কি হইতে পারে, ভুল ভুল হইতেই পারে। সাথী ভাইরা কথা কি বোঝা আসতেছে? হ্যাঁ, কথা বলেন না, কথা জি বলেন না। ইনশাল্লাহ। জি জি এ, আলহামদুলিল্লাহ। ইনশাল্লাহ। সামনের এবারত দ্বারা মুসান্নেফ কি বুঝাইতে চেয়েছিলেন তার সংক্ষিপ্ত বিবরণ আপনাদের সামনে কি ধরলাম, তুলে ধরলাম। এবার এবারত পড়েন। ওয়া মা'মুলি মিনান নাজিরি ফিহি আয়ানজুরা বিআইনির রাজা ওয়াল ইস্তিবসার। ও মা'মুলি, এবারত খুঁজে পাইছেন তো? বলেন। এখনো পাই নাই উস্তাদ। এই যে আমি ও মা'মুলি, এবার খুঁজে পাইছেন তো? ও জি জি মা'মুলি আলহামদুলিল্লাহ পাই। মিনান নাজিরি ফিহি, মানে মিনান আইয়ানজুরা নাজেরি বিআইনি ফিহি রিজা মানে এই ওয়াল কিতাবের মধ্যে ইস্তিগফার। আব্দুল কিতাবের মধ্যে যেটাকে নজর দিবে মানে পাঠক। নাজের কেডা, পাঠক নাকি? পাঠক। তাহলে পাঠক বিন্দুর কাছে আমার একটা মামুলি, আমার একটা কি আবদার হইলো, আবেদন হইলো কি, মামুলি আই মিনাল আমাল থেকে আছে, ওহর রজা। মামুলি কই থেকে আইছে এটা শব্দটা, আমল থেকে। রোজা। হামজা মিম লাম আমলুন, আল আমালু, আমল অর্থ আয় রজা, কি করা, আশা করা রোজা। নাকি? ও আশা করা। মামুলি মিনান নাজিরি ফিহি আয়ানজুরা বিআইনির রাজা ওয়াল ইস্তিবসার।
দুররে মুখতার কিতাবের পাঠকের কাছে, নাজেরের কাছে আমি আশাবাদী, মামুলি আর রজা মানে আমার, আমি আশাবাদী আশাবাদী। যে তারা এই কিতাবটি আন্তরিকতা এবং চিন্তা ভাবনার সাথে মোতালা করবে। দেখবে। আইয়াং জুরা নজর দিবে মানে মোতালা করবে, আইয়াং জুরা বেআইনির রজা ওয়াল ইস্তেবসার, বেআইনির রজা সন্তুষ্টের চোখে মানে আন্তরিকতার সাথে, ওয়াল ইস্তেবসার কি চিন্তা ভাবনার সাথে কি করবে এই কিতাবটা মোতালা করবে। পাঠকরা যখন পড়বে আন্তরিকতার সাথে এবং চিন্তা ভাবনার সাথে কি করবে, পড়বে, মোতালা করবে। এই মিয়া চিন্তা ভাবনার সাথে পড়লে সেন তাইলে এটা সঠিক না অসঠিক এরা সে বুঝতে পারবে। আর সরসির নজরে পইরাই যদি ভুল ধরা শুরু করে, আমাদের অভ্যাস যেটা কি, না বুঝাই কি বলি কথা বলা শুরু করি, ঠিক না? দাগে বরা নিজের আঁচল আগে দেখে নও, পরের নামে বদনাম চিন্তা করে দাও। হ্যাঁ, উল বলে মানকুচু তুই বলে দরস, চালুনি কয় সুই তোর পিছে কেন সেদা। দাগে বরা নিজের আঁচল আগে দেখে নাও, পরের নামে বদনাম চিন্তা করে দাও। এটাই মুসান্নেফ কি করলেন, সতর্ক করলেন। অমামুলি মিনান মাশাআল্লাহ। নাজিরি ফিহি আয়াংজুরা বিআইনির রাজা ওয়াল ইস্তিফসার, আয়াতাল্লাফা তালাফাহু, আয়াতাল্লাফা তালাফাহু বিকদরিল ইমকান। আরেকটা আবেদন করলো কি, যথাসম্ভব দুষ্ত্রুটিগুলোকে সংশোধন করে দিবে। কি ভাই, আয়াতাল্লাফা তালাফি করবে। ত্রুটিগুলো সংশোধন করে দিবে। হ্যাঁ, যেটা আমিও আয়াতাল্লাফা তালাফাহু বিকদরিল তালাফাহু, ইমকান, যথাসম্ভব কি করবে দোষ ভুল ত্রুটিগুলো ত্রুটিগুলোকে সংশোধন করে দিবে। সংশোধন করে দিবে। অথবা আও ইয়াসফাহা, সে চশমপুষি করবে। কি ভাই, অথবা সে কি করবে, বলেন বলেন চশমপুষি বলেন। করবে। সে চশমপুষি চশমপুষি করবে। করবে মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। কি দেখবে, আয়াসফাহা মানে ভুল দেখো না দেখার কি ধরবে, ভান ধরবে, মানে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। আয়াসফাহা কয় তোমরা যদি, ও পাঠক ভাইয়েরা, তোমরা যদি ক্ষমার দৃষ্টিতে দেখো তাহলে আল্লাহ তাআলা তোমাদের দোষকে কিয়ামতের ময়দানে এইভাবে ক্ষমার দৃষ্টিতে দেখবে। মানে মুসান্নেফ একটু পাম ইনশাআল্লাহ। দিলেন আর কি পাঠকদেরকে, নাকি কথা বলেন না। জি। আও ইয়াসফাহা, অথবা কি করবে, ইয়াসফাহা অথবা সে কি করবে, অথবা পাঠকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবে। দেখলে কি হবে, লিয়াসফাহা আনহু আলিমুল ইসরারে ওয়াল ইজমার, আসরারে, আলিমুল ইসরার ওয়াল ইজমার। আলিমুল ইসরার কার সিফত এটা, সকল, আলিমুল ইসরা মানে সকল রহস্যকে জাননেওয়ালা, ওয়াল ইজমার সকল গোপন বিষয়কে জাননেওয়ালা কেডা, আল্লাহ তাআলা। আল্লাহ। হ্যাঁ, লিয়াসফাহা তাহলে কি হবে, লিয়াসফাহা আনহু আলিমুল ইসরার ওয়াল ইজমার। তাহলে যদি এরকম ক্ষমার সুন্দর দৃষ্টিতে দেখে, যেন অদৃশ্য জ্ঞানের অধিকারী ইসরার কে, অদৃশ্য জ্ঞানের অধিকারী এবং অন্তর্যামী মহান আল্লাহ তাআলা পরকালে তার ক্ষমা, তাকে ক্ষমা করে দিবেন। এটা কি করে কিতাব আনছো দিবেন, হইলো। যদি যে পাঠকে আমার ভুল ত্রুটিগুলোকে ক্ষমার দৃষ্টিতে দেখবে, তাহলে কিয়ামতের ময়দানে পরকালে যে অদৃশ্য জ্ঞানের অধিকারী এবং অন্তর্যামী মহান আল্লাহ তাআলা তার তার ত্রুটিগুলোকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিবে। মুসান্নেফ কেমন যেন একটু কি করলেন, দোয়ার জানি না ওটার ভঙ্গিতে ফলটা কথাটা কথাটা বললেন। ঠিক আছে, এরপরে লাগাই। আমি তো দ্বিতীয়ত তোমারে কথা বলছি পাঠকদের কাছে বলতেছেন, ওয়ালি আমরি ইন্না সালামাতা মিন হাজাল খাতরি লা আমরুন। ওয়ালি, কথা কিছু বলেন না বলেন না, ওয়ালি আমরি ইন্না সালামাতা মিন হাজাল খাতরি আমরুন ইয়াইজ্জু আলাল বাশার।
ওয়ালা আজওয়া ফাইন্না নিসিয়ানা মিন খাসাইসিল ইনসানিয়াতি ওয়াল খাতারা ওয়াজ জালালা মিন শাইরিল আদামিয়াতি। ওলে আমরি, আমার জীবনের শপথ। এই এই ব্যাখ্যা আগে গেছে গা। তাহলে কসম তো হবে আল্লাহর নামে, না? এই জায়গায় ওলে আমরি আই ওয়াহিবি আমরি, আমার জীবন দান কর্নেওয়ালার শপথ। কি? আমার জীবন দান দানকারীর কে শপথ, মানে আল্লাহর নামে শপথ। ওয়ালি আমরি ইন্না সালামাতা মিন হাজাল খাতারি লা আমরুন। কয় আসলে কথা হলো, দেখো দেখো, যে নিঃসন্দেহে আমার জীবনের শপথ, নিঃসন্দেহে মিন হাজাল খাতার, এই খতর থেকে মানে এই ভুল ত্রুটি পদস্খলন থেকে নিরাপদ থাকা। কে? ইন্না সালামাতা মিন হাজাল খাতারি লা আমরুন, লা Yeah. আমরুন, এমন এমন বিষয়, এমন কঠিন ব্যাপার, এমন কে? এটা কি একটা ইয়াইজু, এটা একটা কে ভাই? ভুল ত্রুটি, নিঃসন্দেহে ভুল ত্রুটি এবং পদস্খলন থেকে নিরাপদ থাকা, এটা মানুষের জন্য একটা কি, এটা কঠিন ব্যাপার। কি ব্যাপার এটা? কঠিন ব্যাপার। ইয়াইজু আলাল বাশার, যেটা মানুষের জন্য কি, এটা এটা কঠিন ব্যাপার। কঠিন ব্যাপার। ঠিক আছে? এটা কি ব্যাপার বলেন, বলেন না, বলেন না, এটা একটা কি? ইয়াইজু কঠিন আলাল ব্যাপার। বাশার, মানুষের জন্য এটা কি একটা কঠিন ব্যাপার। কঠিন তবে ব্যাপার। আল্লাহ তাআলা যদি কাউকে কি করে দেন, কাউকে হেফাজত দেখেন, তার জন্য ভিন্ন কথা। ভিন্ন ওয়ালা কথা। আজওয়া, ওয়ালা আজওয়া, ওয়ালা আজওয়া অর্থ কি করছে আল্লামা স্বামী? বলেন না, বলেন না। ওয়ালা আজওয়া, লা আজাব, ওয়ালা আজাব মানে এটা আশ্চর্যের বিষয় না। আশ্চর্যর অর্থ কি হবে? এতে আশ্চর্যের কি, ওলা আজাব, ওলা আজওয়া, এতে ভুল ত্রুটি হওয়া এটা কোনো কি আশ্চর্যের কিছুই নেই। কি মানে ভুল ত্রুটি হওয়াটাই কি স্বাভাবিক। মানুষের ভুল ত্রুটি হওয়া, পদস্খলন হওয়া, এটাই কি স্বাভাবিক। কেন? ফাইন্নান উস্তাদি, নিসিয়ানা মিন খাসাইসিল ইনসানিয়াতি, কারণ ভুল উস্তাদি, হওয়া এটা মানুষের স্বভাবজাত বিষয়। কারণ ইন্না আউয়ালান নাস আউয়ালু নাস, মনে আছে তো? ইন্না আউয়ালান নাস আউয়ালু নাসিন, কারণ ভুল আউয়াল ত্রুটি নাস। হওয়া এটা মানুষের স্বভাবজাত বিষয়। ওয়াল খতারা ওয়াজ জালালা মিন শাইল আদামিয়াতি, এবং ভুল ত্রুটি এবং পদস্খলন এটা মানবীয় গুণের প্রতীক। কি এটা? মানবীয়। সুতরাং হে পাঠক ভাইরা, আমার এই কিতাবের মধ্যে ভুল ত্রুটি থাকতেই পারে। যদি ভুল ত্রুটি হয়েই যায়, আপনারা কি করে দিবেন? সংশোধন করে দিবেন। যদি সংশোধন সংশোধন করতে না করে দিবেন। চান, তাহলে ক্ষমার দৃষ্টিতে দেখবেন। আর ভুল হওয়াটাই কি স্বাভাবিক। যদি ক্ষমা করে দেন, স্বাভাবিক। তাহলে আল্লাহ তাআলা কিয়ামতের ময়দানে আপনাদের গুনাহ আল্লাহ গোপন রাখবেন, ক্ষমা করে দিবেন। ইনশাআল্লাহ। কথা কি ভাই বুঝা আসতেছে? জি, আজকে আলহামদুলিল্লাহ। এই পর্যন্তই থাকলো নাকি? জি। উস্তাদ জি, এই ওয়ালা গরোয়া শব্দটা কি হবে? ওলা, মানে ওয়ালা গরোয়া হবে না গজোয়া হবে? ওলা আজওয়া হবে। হ্যাঁ, শব্দটা কি হবে? আজওয়া। আজওয়া। কিন্তু